হুজুর, সরকার যে প্রবাসীদের উপর মোবাইল ট্যাক্স 57% করে দিয়েছে, এখন প্রবাসীরা রেমিটেন্স না দিলে দেশ কিভাবে উন্নত হবে? সরকার প্রবাসীরা রেমিটেন্স না দিলে দেশ উন্নত হবে না। এখন সরকারে এটা কিনলে 57% করছে, এটা সরকারের জিজ্ঞা। এটা আরে কইতো ভাই লাভ না, আয় তো সরকার নয়, আয় তো তোর মতো মফিস, ঠিক নি রে? প্রবাসীদের উপরে 57% যে মোবাইলের বিষয়ে ভ্যাট সরকার বসাইছে, সেটা তারে জিগিয়ে লাভ নাই। তারে জিগাও চট্টগ্রাম বন্দরটা কেন বিদেশিদের হাতে দিয়েছে, সেটার মীমাংসা সে ঠিকই দিতে পারবে, কিন্তু প্রবাসীদের মীমাংসা দেওয়ার মতন সময় বা আলটিমেটিয়াম তার কাছে নেই। বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে আমরা যদি সূরা তওবার 5 নম্বর আয়াতরা যদি আমরা পড়ি, তাহলে সেখানে দেখা যায় আল্লাহ তাআলা ওই 5 নম্বর আয়াতে সূরা তওবার উল্লেখ করেছে যে একজন বেদিন, একজন খ্রিস্টান কিংবা একজন শত্রু দেখা মাত্র তাকে মেরে ফেলো। এখন এই আয়াত ধরে যদি আমরা মানুষকে যারা ইসলামের পথে নেই তাদেরকে মারা শুরু করে দিই, তাহলে এই পৃথিবীর বুকে আমার মনে হয় হয় মুসলমান থাকবে না, আর না হয় বেদিন খ্রিস্টান ইহুদি থাকবে না। কিন্তু এই আয়াতটা কিন্তু আমরা সকলেই চেষ্টা করি ব্যবহার করার জন্য, কিন্তু আবার এই আয়াতটা থেকে আমরা লাভ দিয়ে কি করি, সূরা তওবার 7 নম্বর আয়াতে চলে যাই। কিন্তু মাঝখানে যে 6 নম্বর আয়াতেই আল্লাহ আবার মীমাংসার রাস্তাও করে দিয়েছে, সেটা উল্লেখই করতে চাই না, কারণ আমরাই ইসলামিক স্কলার। এখন সূরা তওবার 6 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেছে একজন খ্রিস্টান, একজন বেদিন, একজন ইহুদি কিংবা তোমার চরম শত্রু, সে যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাকে শুধু আশ্রয় নয়, তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও তোমার। কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। আর ঠিক এই ইসলামিক স্কলাররা, তারা হচ্ছে সুবিধাবাদী। তারা কোরআনের আয়াত ঠিকই আপনাকে আমাকে শোনায়, কিন্তু কোরআনের কোন আয়াত থেকে কোনটা যদি উদাহরণ হিসেবে আমি আপনাকে দেখতে বলি, তাহলে সূরা তওবার 5 নম্বর আয়াত থেকে যদি আপনি 6 নম্বর না পড়েই 7 নম্বরে চলে যান, তাহলে তার কোনো মীমাংসা নেই। সুদের ব্যাপারে আলাপ এখন বন্ধ, কারণ ওই সুদী মাহাজনই বর্তমানে তাদের ঠিকাদার। ওই সুদী মাহাজনই তাদের পুরুষজাত বাবা, ওই সুদী মাহাজনই এখন তাদের মূল চাবিকাঠি। আবার তারাই নাকি আমাদেরকে ইসলাম শিক্ষা দিবে। সত্যকে চাপিয়ে রেখে মিথ্যাকে প্রকাশ করাই তাদের কাজ।